বন্ধুরা, আজকে আমি আপনাদের একটু ভিন্ন প্রসঙ্গে নিয়ে যাচ্ছি। আজকের শিশু আগামী 2050 সালের কর্ণধর। আসুন দেখি তাদের কি অবস্থা। আমাদের এই স্থানীয় একটি আশ্রয় প্রকল্প এসেছি এবং এখান থেকে আমরা কিছু শিশুদের মধ্য থেকে একটি শিশুকে নিয়েছি, যে শিশু এই বাংলাদেশের 2050 সালের নাগরিক। সে কি খায়, কিভাবে বাঁচে, সে কি লেখাপড়া করছে এবং তার জীবন ব্যবস্থা কি হবে, সেই ব্যাপারে আমি আজকে আপনাদের সামনে কথা তুলে ধরতে চাই। তোমার নাম কি? রমজানের হাতের নখ কাটা? হাতের নখ কাটো ঠিক মতো? খাইছো কি সকালে? সকালে কিছু খাও না? খাইছো কি? এখন দুপুরে ভাত খাইছো? স্কুলে যাও ঠিক মতো, মাদ্রাসায় যাও। এই হচ্ছে বাংলার যে বেশিরভাগ অংশের যে শিশু, সেই বেশিরভাগ অংশের শিশুদের একজন, যে সকালে সামান্য রুটি হয়তো খেয়েছে, দুপুরে এখন পর্যন্ত খায়নি। তার এই যে পুষ্টির চাহিদা, তার যে জীবনের যে ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে আপনি কিভাবে বাংলাদেশের 2050 সালের নাগরিক আপনি তৈরি করবেন, যার শরীরের যে পুষ্টির যে অভাব, যে খাবারের যে অভাব, যে জীবন ব্যবস্থার যে অভাব, তার পরিষ্কারের যে অভাব, তার শারীরিক যে গঠন, দেহ, তার মন মানসিকতা কিভাবে গড়ে উঠছে, সেখানে আপনি যে শিক্ষার বোঝা তার মাথায় চাপিয়ে দেবেন, সেই শিক্ষার বোঝা সে কিভাবে বহন করে এই জাতিকে একটি সমৃদ্ধ জাতিতে পরিণত করবে। সেই সমৃদ্ধ জাতিতে পরিণত করার জন্য এই যে শিশু, এই যে রমজানের মতো শিশুকে আপনি যে পৃষ্ঠপোষকতা দেওয়া দরকার, যেভাবে বাঁচানো দরকার, সেই বাঁচানোর জায়গায় কি আপনারা আছেন? আপনারা যে রাজনীতির কথা বলছেন, আপনারা যে সমাজ পরিবর্তন করার কথা বলছেন, সেখানে কতটা নোংরামি, মিথ্যাবাদিতা, মিথ্যাচারিতা আমরা এখানে এসে প্রমাণ লক্ষ্য করলাম। আপনারা একটু চোখ মেলে তাকালেই বুঝতে পারবেন যে আমাদের দেশের শিশুরা, এই প্রতীকী শিশু, এই রমজানের মতো হাজার হাজার শিশু যারা অপুষ্টিতে, ক্ষুধায় বেঁচে আছে এবং তাদের কোনো অধিকারের যে জীবনের যে নিশ্চয়তা সেটা নাই, তাহলে আপনাদের রাজনীতির যে কথা, সেই কথায় তো কোনো কাজ হলো না। সমাজকে এগিয়ে নেওয়ার জন্য তো আপনারা কাজ করছেন না, তাহলে এই সমাজে এগিয়ে নেওয়ার জন্য, এই শিশুদের জন্য কাজ করেন, এদেরকে গড়ে তোলার জন্য সংগ্রাম করেন, যে সংগ্রামে একটি বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়ে। এখন চলুন রমজানের মায়ের মুখ থেকে শুনি কিভাবে চলছে জীবন। ওই বাচ্চা আপনার কয়টা বাচ্চা টোটাল? এই তো কিভাবে আপনাদের মানে আয় রোজগার কি? ওর আব্বা কি কাজ করে মূলত? রিক্সা চালায়। আপনি কিছু করেন? এই তো এই দিয়ে বাচ্চাদের খাবার দাবারের ব্যবস্থা হয়? দুপুরে রান্না করছেন কি? আলু ডাল। এই সকালে বাচ্চাকে কি খাওয়াইছেন? রুটি খাওয়াইছেন। এইভাবে চলতেছে জীবন আর কি। এই বাচ্চারা স্কুলে কয়জন? 3 জন আছে, এর মধ্যে কয়জন স্কুলে যায়? ওই একজন। রমজান স্কুল বলতে মাদ্রাসায় যায় আর কি। আর বড় ছেলে কাজ করার চেষ্টা করে, কোন জায়গায় কাজ পাইলে করে। আর ছোট ছোট ছেলে তো আরো ছোট আর কি, মেয়ে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইভাবে এই হচ্ছে রমজানদের থাকার ঘর। সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি আর কথা বাড়াবো না। এখন আপনাদের কি করা উচিত সে প্রশ্ন থাকলো আপনাদের বিবেকের কাছে। ধন্যবাদ।